আসসালামু আলাইকুম। গত বছরের সার্কুলার আলোকে আমরা একটু বিউপি সম্পর্কে জানবো, যে বিউপিতে কোন কোন ইউনিট রয়েছে, এখানে কারা কারা পরীক্ষা দিতে পারে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। আর যদি বিউপি সম্পর্কিত কোনো আপডেট চলে আসে, আমরা তোমাদেরকে হালনাগাদ করে জানিয়ে দেবো আপ টু ডেট। ওকে, তো আমরা যদি এখানে দেখি, এখানকার যে জিপিএ মার্কটা রয়েছে, অ্যাকচুয়ালি জিপিএ মার্ক নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করবো না। কেন করবো না? কারণ এটা পরিবর্তনশীল, নর্মালি পরিবর্তন হয়ে যায়, বাট তুমি তোমার সাথে মিলায়ে দেখতে পারো অ্যাকচুয়ালি। ওকে, সমস্যা নেই। আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমি এটা স্কিপ করে গেলাম, আমি আপডেটের সাথে এগুলো আলোচনা করবো। এমসিকিউ পরীক্ষা কত মার্কের হবে? এখানে 100 মার্কের হবে। কনভার্ট করা হবে কত জানো? 55% মার্কে। অনেক মজা, আমার সত্যি অনেক বেশি মজা লাগে যখন আমি বিউপির এই বিষয়টা নিয়ে পড়াই। অ্যান্ড দুইটা ভিডিওতে আমার অনেক বেশি মজা লাগে, তোমাদের কষ্ট বাট আমার মজা। এটা হলো যে এই বিউপির মার্ক ডিস্ট্রিবিউশনটা মানে কি লেভেলের, যে বললাম না থাক। আরেকটা হলো ঢাকা ইউনিভার্সিটি পাস, বাংলাতে আলাদা পাস, ইংলিশে আলাদা পাস, রিটেনে আলাদা পাস, এমসিকিউতে আলাদা পাস, রিটেন এমসিকিউ টোটাল মিলে আলাদা পাস। প্রায় 8 ভাবে পাস করতে হয় ওখানে ঢাকাতে যারা পরীক্ষা দেবে আর কি। তো যাই হোক, চলো আমরা দেখি। এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের, বাট কনভার্ট করা হবে 55% মার্কে। তারপরে বাকি 45% মার্ক কই থেকে আসবে জানো? এসএসসি, এইচএসসি। যারা বলে এসএসসি এইচএসসি গুরুত্বপূর্ণ না, তারা এখানে এসে বাস খায়, এখানে এসে বাস খেয়ে যায়। এইচএসসি মার্ক 25%, এসএসসি মার্ক 20%। বুঝতে পারতেছো? এই দুইটা। এই বিশ্ববিদ্যালয় বলছে যে না, তোমার ইন্টারভিউ ভালো করতে হবে, এই এসএসসি তো ভালো করতে হবে। এইচএসসি এন্ড এইচএসসি দুইটাতে তোমার কি করতে হবে? ভালো করতে হবে। বুঝতে পারছো? ভাইভাই কোনো মার্ক থাকতেছে না, আগে ভাইবা হচ্ছিল, বাট এখন ভাইবা হবে না, ভাইবা হবে না। ইংলিশে পাস মার্ক হইলো 40%। 40% সব প্রশ্ন ইংলিশে করা হবে এক্সেপ্ট বাংলা। বাংলা তো বাংলাই থাকবে, তাই না? এই আর কি। তাহলে পাস মার্ক দেখছো, পাস মার্ক ইংলিশে কত পাইতে হবে তোমাকে? অবশ্যই 40% পাইতে হবে ইংলিশ। অর্থাৎ বিউপি প্রায়োরিটি দিচ্ছে, যে ইংলিশে প্রায়োরিটি দিচ্ছে বিউপি, যে ইংলিশে তোমাকে 45% মার্ক থাকতেই হবে, মার্ক তোমাকে অবশ্যই থাকতে হবে। তারপরে কি করা হবে? তোমার এইচএসসি থেকে 25 নেওয়া হবে, এসএসসি থেকে 20 নেওয়া হবে। এই দুইটা, এগুলো কিসের উপর ভিত্তি করে নেওয়া হবে? তোমার মার্কের উপর ভিত্তি করে। মার্ক, মার্ক নট জিপিএ, মার্কের উপর ভিত্তি করে এটা নেওয়া হবে। তাদের কি ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল, তো এখানে ডায়াগ্রাম আকারে দেওয়া হয়েছে। এমসিকিউ 100 মার্কস 55%, এইচএসসি মার্কস 25%, এসএসসি মার্কস 20%। এটা হলো ফুল রোড ম্যাপ অফ বিউপি। বুঝতে পেরেছো? তারপর এখানে তাদের সার্কুলার নিয়ে আলোচনা করা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা একটু দেখবো, চলো। এখানে আমরা প্রধান যে ইউনিটটা দেখতে পারবো, এটা হইলো তোমার আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা তাহলে আলোচনা অ্যাকচুয়ালি তোমার করতে পারি এফ এ ডাবল এস। এখান থেকে আলোচনা করি, এখান থেকে আলোচনা করি। এফ এ ডাবল এস, এফ এ ডাবল এস যেটা আমরা এফ এস টি ওটা রেখে আসছি, মানে স্লাইডে রাখি নাই, ওইটা হলো সায়েন্সদের জন্য আর কি। এফ এস টি, তো আমরা তিনটাতে আলোচনা করবো, এফ এ ডাবল এস, তারপর এফ বি এস, এফ ট্রিপল এস। তিনটাতেই তোমার পরীক্ষা দিতে পারো, যে ইউনিটই হও না কেন, কোনো সমস্যা নেই। এফ এ ডাবল এস যেটা, এখানে সবাই পরীক্ষা দিতে পারে, সবাই পরীক্ষা দিতে পারবে। এখানে জিপিএ কন্ডিশনের কথা বলা আছে অ্যাকচুয়ালি, বাট এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল, পরিবর্তন হইলেও হইতে পারে। তারপরে আরো কোন কোন ইউনিট রয়েছে এখানে, সাবজেক্টগুলো যদি আমরা একটু দেখি, ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে, তারপরে ডায়াস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পাবলিক অ্যাড রয়েছে, ইংলিশ রয়েছে, সোশিওলজি রয়েছে। তার মানে ভাই মোটামুটি অনেক ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে আছে। ভালো ভালো সাবজেক্ট বলতে আমি ইকোনমিক্স অবশ্যই ভালো বলতে হবে, টপ লেভেল একটা সাবজেক্ট ইকোনমিক্স। ইকোনমিক্স রয়েছে, এফ এ ডাবল এস, এবং ইংলিশ রয়েছে, এই দুটাকে বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হয়। পাবলিক অ্যাড রয়েছে। আচ্ছা, প্রমোশন পরে, আমরা চলো আমাদের মেইন জায়গায় যাই। তারপরে এখানে এফবিএস এর মধ্যে তারা কি রাখছিল? বিবিএ জেনারেল রাখছিল, বিবিএ জেনারেল রাখছিল, এবং বিবিএ ইন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই কয়টা তারা আলাদা করে ফেলছে, এই কয়টা তারা কি করছে? আলাদা করে ফেলছে। বিবিএ জেনারেল রাখছে, বিবিএ ইন ফাইন্যান্স, বিবিএ ইন মার্কেটিং, বিবিএ ইন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো পাবা তুমি, কিন্তু এফবিএস পরীক্ষা দিলে এই সাবজেক্টগুলো পাবা। এফবিএস এই সাবজেক্টগুলো রয়েছে, এই যে উপরে দেওয়া আছে এফবিএস, এফবিএস এ তুমি এই সাবজেক্টগুলো পেয়ে যাবা। ওকে, তারপরে যদি আমরা আসি এফ ট্রিপল এস, এফ ট্রিপল এস এ কোন কোন সাবজেক্ট রয়েছে? এফ ট্রিপল এস এর অন্যতম বেস্ট যে সাবজেক্টটা, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনস এবং এলএলবি। ল রয়েছে এখানে, এবং কি রয়েছে তোমার এখানে? আইআর রয়েছে, ল আইআর। এই জন্য কিন্তু এফ ট্রিপল এস যে পরীক্ষাটা হয় না, এখানে কি করা হয়? সংস্থা থেকে বেশি কোশ্চেন করা হয়। বিগত কোশ্চেন দেখবা যে সংস্থা থেকে অনেক কোশ্চেন আসছে এখানে, ইন্টারন্যাশনাল রিলেশনস থাকার কারণে সংস্থা থেকে অনেক অনেক কোশ্চেন এখানে করা হয়েছে। তারপর এখানে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম রয়েছে, এবং রয়েছে পিস অ্যান্ড কনফ্লিক্ট বা পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ রয়েছে এখানে। তো এটা নিয়ে আমরা কথা না বলি। এলএলবি, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপরে মাস কমিউনিকেশন, জার্নালিজম, তিনটা টপ লেভেলের সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে। তো অ্যাকচুয়ালি যাদের ফ্যামিলি রাজনীতি পছন্দ করে না, যাদের ফ্যামিলি মোটামুটি রেস্ট্রিক্ট পছন্দ করে আর কি, এরকম টাইপ থেকে পড়াশোনা যারা করতে চায়, তাদের জন্য বিউপি বেস্ট। বিউপি বেস্ট, ক্যাম্পাসও মোটামুটি অতটা বড় না, বাট মোটামুটি যতটুকু থাকা দরকার ততটুকু আছে, বাট রেস্ট্রিকশনের মধ্যে মোটামুটি তাদেরকে অনেকটাই থাকতে হয়, থাকতে হয়। বিশেষ করে আমি যদি বলি আর কি, আমি যখন গিয়েছিলাম পরীক্ষা হচ্ছিল আর কি, তখন নর্মালি স্টুডেন্ট যারা ছিল আর কি, ওরা ব্যতীত বাইরের লোকজনকে ঢুকতেই দিচ্ছিল না, মানে এত রেস্ট্রিক্ট করে রাখছিল আর কি। ব্যাপারটা অনেক সুন্দর ছিল। অন্যর পরীক্ষার সময় আমি গেছিলাম।
ওকে, তো দেখো এখানে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে, তোমার আপাতত জানতে হচ্ছে না, তাহলে আমাদের মেইন জানার বিষয়গুলো আমরা জেনে ফেলছি। তাহলে ভাইয়া এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফ বিএস, এই তিনটাতে আমি কি করব, আমি পরীক্ষা দিতে পারবো, আমি পরীক্ষা দিতে পারবো, আমি পরীক্ষা দিতে পারবো। আমি প্রথম পেজে যদি একটু যাই তোমাদের যদি একটু দেখাই জিপিএটা আর কি যাদের রয়েছে তোমরা সেই অনুযায়ী ধরে রাখতে পারো আর কি। এফ এ ডাবল এস এটাতে সায়েন্স ও কমার্সের জন্য কত লাগবে, 8.00, আর্টস এর জন্য 7.50, এটা লাগবে তাদের জন্য এটা লাগবে। ওকে, তারপরে এফ এ ডাবল এস যেটা সায়েন্সের জন্য 8.5, আর্টস ও কমার্সের জন্য 8.00, এটা হইলো লাগবে অবশ্যই। এফবিএস এর জন্য সায়েন্সের 8.50, কমার্সের 8.00, আর্টসের 7.50, অর্থাৎ সায়েন্সের 8.50 ছাড়া কিন্তু এফ ট্রিপল এস এবং এফবিএস এ পরীক্ষা দিতে পারবে না। আর এখানে কিন্তু কি রয়েছে, ল রয়েছে, এখানে ল রয়েছে, এখানে আইআর রয়েছে। আর এফ এ ডাবল এস যেটা এখানে ইংলিশ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, এখানে 8.00। আর্টসের যারা তাদের জন্য 7.50, এই কম মানে কিন্তু কমার্স। ওকে, তারপর এফ ট্রিপল এস যেটা এই আর্টস কমার্স তাদের জন্য 8.00, আর্টস এর জন্য একটু কম, আর্টস এর জন্য 7.50, এখানে 7.50, এখানে 7.50। বাট এফ ট্রিপল এস যেটা এখানে আবার আর্টস এর 8.00। তো আমি বলতেছি কেন এটা, কারণ পরীক্ষা তো মোটামুটি শেষের দিকে ভালো হয়েছে, প্রথমের দিকে একটু প্রবলেম হয়েছিল। তো গতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবর্তন করছিল, তো এই জন্য বলতেছিলাম আর কি যে এগুলো পরিবর্তনশীল, যদি রেজাল্ট খারাপ হয় তারপর ভিত্তি করে এগুলো পরিবর্তন করতে পারে, এগুলো পরিবর্তন করতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার, তাই না? বিষয়টা ক্লিয়ার। ওকে, আমরা যদি একটু দেখি আমাদের নেক্সট স্লাইড কি ছিল। নেক্সট স্লাইড আমাদের প্রমোশন করা হয়েছে, আমাদের কোর্স সংক্রান্ত তথ্য বলা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু বলি আমাদের কোর্স সংক্রান্ত তথ্য, আচ্ছা কোর্স সংক্রান্ত একটু তথ্য বলে নি, যেহেতু ছিল ওখানে আমি স্কিপ করে গিয়েছি, আমার দায়িত্ব এটা বলার। তো আমাদের কোর্সে ভর্তি হলে নরমালি তুমি 3টা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ, 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, তারপরে তুমি এখানে কোশ্চেন ব্যাংকের টেস্ট দিতে পারবা, সবকিছু মানে এত পরিমাণ টেস্ট রয়েছে, এত পরিমাণ টেস্ট, মনে হয় তুমি যে ফিটা দিচ্ছ না ওই ফিটা টেস্টের পিছনে চলে যাবে। তারপরে তো দিন রাত 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, আমাদের প্রায় সব টপ ইউনিভার্সিটি থেকে মেন্টর রয়েছে, তারা কি করবে তোমাদের প্রশ্নের সলভ করে দেবে, এই আর কি। ওকে, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি যেটা বললাম আর কি, এফএসটি শুধু বিজ্ঞান, বাকি যে 3টা রয়েছে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, তারপরে এফবিএস, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, সকল বিভাগের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে। আসন সংখ্যা কম বেশি হইতে পারে, 350, 500, 250 আসন সংখ্যা কম বেশি হইতে পারে এখান থেকে, বুঝতে পেরেছো? ওকে, বিউপির জন্য আমি যদি তোমাদেরকে বলি কাটমার্কের কনসেপ্টে এখন আলোচনা করব না, আমরা কাটমার্কের কনসেপ্টে আলোচনা করব আমরা যখন পরীক্ষাটা হবে তারপরে আলোচনা করব, কারণ কোশ্চেনের উপর নির্ভর করে এটা। নরমালি প্রত্যেকটা ইউনিভার্সিটি 60% মার্ক হইলে হয়, বাট কোশ্চেনের উপর নির্ভর করে এটা কোশ্চেনটা কেমন হয়েছে। আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এখানে সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, আরইউ স্পেশাল সিরিজ স্পেশাল কোর্স রয়েছে, বিউপি রয়েছে, ইংলিশ রয়েছে। তোমাদের যে কোর্স প্রয়োজন তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ডিটেলস সবকিছু দেখে নিয়ে তোমরা আমাদের ক্লাস দেখো, আমাদের পরীক্ষাগুলো দেখো, আমাদের পরীক্ষাগুলো দেখলে তুমি নিজে ইমপ্রেস হয়ে যাও। পরীক্ষার রুটিন গুলো দেখলে, এন্ড ক্লাস রুটিন মানে হলো পরীক্ষার রুটিন, 1+1 টেস্ট। আবার পরীক্ষার জন্য আলাদা রুটিন রয়েছে, মেমোরাইজ যেটা রুটিন, আবার কোশ্চেন ব্যাংকের জন্য আলাদা পরীক্ষা হবে আর কি, ওগুলো পরীক্ষার আগে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর বিউপির জন্য তোমরা বিউপি কোশ্চেন ব্যাংক নিতে পারো, বিউপি বুস্টার বা যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো। তারপরে বিউপির জন্য অবশ্যই তোমাকে বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি বিসিএস কোশ্চেন ব্যাংক পড়ে কোনো সাবজেক্টে উপকৃত না হলেও জিকেতে উপকৃত হবে, এবং উপকৃত হবে সকল ইউনিভার্সিটিতে। বিগত কোশ্চেন এখান থেকে মাস্ট কোশ্চেন কপি করা হবে, কমন পাবা তুমি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। যদি তোমার কোনো কোশ্চেন থাকে এটা রিলেটেড আমাদের এই নাম্বারে একটু পাঠিয়ে দাও, কোশ্চেন পাঠিয়ে দাও, আমরা ওখানে রিপ্লাই করে দেবো, অথবা কমেন্টে জানাতে পারো, সেই টপিকস আমরা ভিডিও মেক করতে পারবো বা তোমাকে অ্যান্সারও দিতে পারবো।